কিশোরগঞ্জের ইটনায় হাওড় অঞ্চলে দিনী শিক্ষার আলো ছড়াচ্ছে আয়েশা সিদ্দিকা রহমতুল্লাহি মহিলা মাদ্রাসা। ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মাহফুজুর রহমান ফরহাদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কুরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক আদর্শ নারী গঠনের লক্ষ্যে ইটনা উপজেলার সরখাটি গ্রামে প্রতিষ্ঠিত আয়েশা সিদ্দিকা রহমতুল্লাহি আলাইহি মহিলা মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি পরিচালনা করছে আমেনা ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Myself, আমার পরিচয়। My name is মোনালিসা। আমার নাম মোনালিসা। My father's name is শাহাবুদ্দিন। আমার বাবার নাম শাহাবুদ্দিন। My mother's name is আঙ্গুর আক্তার। আমার মায়ের নাম আঙ্গুর আক্তার। মাদ্রাসাটি 1 জানুয়ারি 2020 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1 জানুয়ারি 2022 থেকে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্লে থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত হিফজ ও কিতাব বিভাগে মোট 120 জন ছাত্রী অধ্যয়নরত রয়েছে। فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون. السلام عليكم ورحمة الله وبركاته. I praise Allah subhanahu wa ta'ala. I send blessing and salutation be upon the beloved Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. I'd like to introduce myself before you. My name is Wakia Sultana. I am 15 years old. I am a Hafiza guide. I'm a student. I'm studying in the Hifz department in Aisha Siddiqa radiallahu anha Women's Madrasa. My father name is Abdul Awal. He is an electronics mechanics. My mother name is Asiya Khatun. She is a إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا। সংক্ষিপ্ত হামদনাথের পর আমরা আজকে যে বিষয়টি নিয়ে উপস্থাপন করছি সেটি হলো আমাদের মাদ্রাসা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা সরকারি ইটনা কিশোরগঞ্জ সেটি প্রতিষ্ঠিত হয়েছে এবং ক্লাস শুরু হয়েছে 2022 জানুয়ারি থেকে। আমাদের মাদ্রাসায় বা আমাদের আশেপাশে সহিহ আকীদার কোনো মহিলা মাদ্রাসা না থাকায় আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসা শুরু লগ্ন থেকে অনেক ছাত্রী সাড়া পাচ্ছি। এমনকি দূর দূরান্ত থেকে এতিম অসহায় ছাত্রী এসে আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছে এবং তাদের খাবার ব্যবস্থা করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এমনকি দুঃখের বিষয় আমি নিজে সরকারি চাউল যেগুলো মোটা চাউল সেগুলো আনার জন্য আমি বাজারে লাইন ধরে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে আমি সেই খাবার চাউল সংগ্রহ করতাম এবং সেই খাবার চাউল নিয়ে এসে আমাদের ছাত্রীদেরকে খাওয়াতাম এবং আমার বাবা সেই তার নিজ হাতে কিছু শাক সবজি সেগুলো ফসল ফলাইতো, সেগুলো আমরা খাওয়াইতাম। সেই বিষয়টি আমাদের সম্মানিত শায়েখ নারায়ণগঞ্জের শায়েখ আকমাল হোসেন মাদানী তিনাকে অবগত করলাম। তিনি আমাদেরকে আমেনা ফাউন্ডেশনের তথ্য আমাদেরকে দিলেন এবং আমেনা ফাউন্ডেশন আমাদের সাথে যোগাযোগ করলেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমেনা ফাউন্ডেশন আমাদের সব কিছু জেনে শুনে আমাদের মাদ্রাসার যে সকল এতিম এবং অসহায় ছাত্রী রয়েছে তাদের খাবার বিনামূল্যে তারা দেওয়া শুরু করলেন। আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ অনুগ্রহ। সেই থেকে আমাদের মাদ্রাসা আর পিছন থেকে ফিরে তাকাইতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই 2022 সালের এপ্রিল মাস থেকে তারা আমাদের মাদ্রাসার সকল যে এতিম ও সহায় রয়েছে তাদের ভরণ পোষণ খাবার এমনকি তাদের পোশাক আদি এবং রমজান মাসে তাদের ইফতার সাহরি শুধু তাই নয়, আমেনা ফাউন্ডেশন আমাদের মাদ্রাসায় আমরা যেখানে সপ্তাহে একদিন গরু গোশত খেতে দিতে পারতাম না, তারা আমাদের প্রতি কুরবানিতে আমাদের ছাত্রীর জন্য কুরবানির ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ। আসলে কি আমেনা ফাউন্ডেশন আমাদের এখানে যেভাবে সাহায্য সহযোগিতা করে আসছে আমি সেটা আমার মুখে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না।
কারণ এটা সম্পূর্ণ আল্লাহর একটি অনুগ্রহ, আল্লাহর দান। আমরা স্বপ্নেও ভাবিনি যে এমন একটি প্রতিষ্ঠান আমেনা ফাউন্ডেশন আমাদের এতিম অসহায় ছাত্রীদের পাশে দাঁড়াবে। শুধু তাই নয়, তারা আমাদের মাদ্রাসায় দোতলা যখন কাজ করছি তার সেই দোতলা কাজে এবং ওযুখানায় তারা আমাদের অনেক সহযোগিতা করেছে। এমনকি আমাদের শিক্ষিকাদের বেতন একেবারে কম। তারা আমাদের শিক্ষিকাদেরকেও মাসিক সম্মানী দিয়ে থাকে। শুধু তাই নয়, আমেনা ফাউন্ডেশন এছাড়াও আমাদের মাদ্রাসার যে আশেপাশে যে সকল বিধবা অসহায় মহিলা রয়েছে তাদেরকেও প্রতি মাসে আলহামদুলিল্লাহ তাদের পক্ষ থেকে প্রতি মাসে খাবারের অর্থাৎ চাওয়ালের ব্যবস্থা করেছে। এই প্রায় ৩.৫ বছর ধরে তারা সেই সহযোগিতা করে আসছেন। শুধু তাই নয়, আমাদের এখানে যারা অসহায় ঘরহীন এই রয়েছে এমন একজন বিধবা মহিলাকে আমাদের ফাউন্ডেশন কর্তৃক একটি ঘর প্রদান করা হয়েছে। শুধু তাই নয়, আমাদের ছাত্রী এবং আশেপাশে যদি কোনো দিনী ভাই বোনেরা অসুস্থ হয়, যখনই আমরা আমাদের ফাউন্ডেশনকে অবহিত করি তখন তারা তাদের সুচিকিৎসার ব্যবস্থা করে আর্থিক সহযোগিতা প্রদান করে থাকে। আমি কি বলবো, পরিশেষে বলতে চাই, আল্লাহ সেই বাণীটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। যে তারা গরিব মিসকিন অসহায়দেরকে তারা খাবার দেয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা তাই মনে করছি এটি আল্লাহর একটি অনুগ্রহ এবং আমাদের ফাউন্ডেশন তারা কোনো প্রতিদান ব্যতীত, কোনো তাদের সুনাম ব্যতীত তারা আমাদের মতো এই গরিব অঞ্চলে অসহায় মাদ্রাসায় যারা অসহায় ছাত্রী রয়েছে এবং আমাদের স্টাফ রয়েছে তাদেরকে তারা বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। বিশেষ করে খাবারের এবং পোশাক আদির ব্যবস্থা করছেন এবং অসহায় যারা বিধবা মহিলা রয়েছে তাদেরকেও প্রতি মাসে খাবার দিচ্ছে। শুধু তাই নয়, যখনই রমজান মাস আসে তখন বিধবা মহিলাদেরকে কাপড় এবং রমজানের ইফতারের ব্যবস্থা করে থাকে। আমি সর্বোপরি আমেনা ফাউন্ডেশনের সার্বিক কল্যাণ কামনা করছি এবং যারা আমেনা ফাউন্ডেশনের সাথে জড়িত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমেনা ফাউন্ডেশনের সাথে যারা জড়িত রয়েছে তাদের বাবা মা সহ আত্মীয়স্বজন যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন ক্ষমা করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের এই মেহমান হিসেবে কবুল করুন। এবং যারা জীবিত রয়েছে আমেনা ফাউন্ডেশনের যে সমস্ত দান রয়েছে সেই দানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং আমেনা ফাউন্ডেশনের সার্বিক কল্যাণ কামনা করে এখানে আমার কথা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাঠদানে নিয়োজিত আছেন 11 জন অভিজ্ঞ শিক্ষিকা ও একজন প্রধান শিক্ষক। পরিপূর্ণ পর্দার পরিবেশে আবাসিক ও অনাবাসিক উভয় ব্যবস্থাই চালু রয়েছে। মাদ্রাসার পরিচালক হাফিজ মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, ইয়াতিম ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সহায়তার ব্যবস্থা। 2022 সালের এপ্রিল থেকে এতিম ও অসহায় ছাত্রীদের পড়াশোনার পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে আমেনা ফাউন্ডেশন এবং প্রতিষ্ঠানটির উন্নয়নে নিয়মিত আর্থিক সহায়তা দিয়ে আসছে। হিফজ শিক্ষায় প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সাফল্য অর্জন করেছে। 2024 সালে 4 জন এবং 2025 সালে আরও 4 জন, মোট 8 জন ছাত্রী পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছে। আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ও ইংরেজি শিক্ষার সমন্বিত পাঠদানও চালু রয়েছে।